আজকে আমরা ডিম, জল আর নুন দিয়ে একটা এক্সপেরিমেন্ট করব। দেখা যাক এই এক্সপেরিমেন্টটা কি হয়। প্রথমে আমরা এই গ্লাসে খানিকটা জল নিয়ে নিলাম। অঙ্কিত, জল নিয়ে নাও। ঠিক আছে, ঠিক আছে, তাহলে খানিকটা জল নিয়ে নিয়েছি, এই গ্লাসের মধ্যে খানিকটা জল নিয়ে নিয়েছি। এইবার এই গ্লাসের মধ্যে বা গ্লাসের এই জলের মধ্যে যদি আমরা ডিমটা ছেড়ে দিই তাহলে কি হবে দেখা যাক। তাহলে কি হয়, তাহলে কি দেখা যাচ্ছে যে ডিমটা জলের মধ্যে ডুবে যাচ্ছে। ঠিক আছে, রাখি। আচ্ছা, এইবার স্বাভাবিক, এটা আমরা জানি যে একটা জলের মধ্যে যদি ডিম দিই তাহলে ডিমটা ডুবে যাবে, কারণ ডিমটা একটা ভারী এবং সেই ভারী ডিমটা জলের মধ্যে ডুবে যাবে। কিন্তু আজকে আমরা এমন কিছু করে দেখাবো যাতে এই জলটার মধ্যে ডিমটা ভাসে। কি করলে ডিমটা ভাসে যাবে? আচ্ছা, অঙ্কিত, ডিমটা একটু তুলে নাও, আস্তে ভেঙে না যায়। এবার খানিকটা নুন দাও। এই বাটির মধ্যে নুন আছে, এই বাটির নুনটা আমরা, এখানে বাটির নুন আছে, নুনটা আমরা দিচ্ছি। আরো দাও, আরো, বাস, গুলে দাও। বাটির মধ্যে আমরা কি করলাম, বাটির থেকে নুন নিয়ে আমরা কি করলাম, গাছে জলের গ্লাসের জলের মধ্যে দিলাম। এবার জলের মধ্যে আমরা এই নুন দেওয়া এই জলটার মধ্যে আমরা ডিমটা ছেড়ে দেবো। দেখা যাক ডিমটা ছেড়ে দিলে কি হয়। সামনে নিয়ে যাও। দেখো ডিমটা জলের মধ্যে ভাসছে। খুব একটা মজার ঘটনা, কিন্তু ঘটনাটা খুব সহজ একটা ব্যাপার, যে সহজ একটা সায়েন্সের পেছনে কাজ করছে। ব্যাপারটা কিছুই না, দেখে দাও। ব্যাপারটা হচ্ছে যে জলটার ঘনত্বটা বেড়ে গেছে বা ডেনসিটিটা বেড়ে গেছে এই জলের মধ্যে নুনটা দেওয়ার জন্য। আর যেহেতু জলের ঘনত্ব বা ডেনসিটিটা বেড়ে গেছে, এই জন্য স্বাভাবিকভাবেই এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে সেই ঘনত্বের তুলনায়, জলের যে ঘনত্ব তার তুলনায় ডিমটা হালকা হয়ে গেছে। এই জন্য এখন ডিমটা আবার ভেসে উঠছে। এটা হচ্ছে একটা ছোট্ট এক্সপেরিমেন্ট, অত্যন্ত ছোট্ট এক্সপেরিমেন্ট এবং সহজ এক্সপেরিমেন্ট। তোমরা যে কেউ বাড়িতে এটা করে দেখতে পারো এবং ভেলকি দেখাতে পারো বড়দের অনেককে। তাহলে আজকে এই এক্সপেরিমেন্টটা থাক, আবার আরেকটা নতুন এক্সপেরিমেন্ট নিয়ে আমরা সামনে আসছি।